হ্যালো, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি চটজলদি একটা নাস্তা করে দেখাবো, যেটা বাচ্চা ও বড় সকলেই খুব মজা করে খেতে পারবে। তাহলে করে নেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার পাউডার করে রাখা 1 চামচ চিনি আমি দিয়ে দেব এবং স্বাদমতো লবণ দিয়ে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর ওই কাপেরই 1 কাপ পরিমাণ জল আস্তে আস্তে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। এখানে মনে রাখতে হবে ব্যাটারটা কিন্তু খুব স্মুথলি তৈরি করতে হবে, যাতে ময়দার কোনো রকম গোটা অংশ থেকে না যায়। এইভাবে দেখুন ঘনত্বটা রাখতে হবে, খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না। এবার গ্যাসে একটি প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে একটু গরম হলে একটা শুকনো সুতির কাপড় কিংবা টিস্যু দিয়ে ভালোভাবে তেলটিকে মুছে নেব। এবার আস্তে আস্তে একটু ব্যাটার দিয়ে ভালো করে চারিদিকে প্যানের ছড়িয়ে দেব রুটির শেপের আকারে। এটা খুব জেন্টলিভাবে করতে হবে, যাতে রুটিটা নষ্ট হয়ে না যায়। রুটির উপরের কাঁচা অংশ চলে যাওয়া মাত্রই উল্টে দেব আর আস্তে আস্তে চাপ দিতে থাকবো। এভাবে দুবার একবার চাপ দিলেই রুটিটি আস্তে আস্তে ফুলতে শুরু করবে। এইভাবে রুটিটি আবারও একবার উল্টে নিয়ে ভালোভাবে চাপ দিয়ে নেব। দেখুন রুটিটি কত সুন্দরভাবে ফুলে উঠছে। আপনারা এরকম অবস্থায় রুটিটি তুলে নিতে পারেন। আর আমি 1 চামচ তেল দিয়েও রুটিটি উল্টে পাল্টে নিয়েছি। এটাও খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এটাও চেষ্টা করে দেখতে পারেন। আরও এবার রুটিটি তুলে নেব। আরও একটা শুকনো রুটি করে আমি দেখাবো। কড়াইতে এক্সট্রা তেলটা আমি মুছে নেব। ব্যাটারটি আগের মতোই আবার দিয়ে দেব আর খুব ভালোভাবে গোল করে নেব। যদিও আমার এখানে খুব ভালো করে গোল হয়নি, আপনারা একটু ভালো করে গোল করে নেবেন। প্রথম একটু অসুবিধা হলেও পরে কিন্তু আর অসুবিধা হবে না। আবারও আগের মতো উপরের অংশ শুকনো হয়ে গেলে আমরা উল্টে নেব আর চাপ দিয়ে আস্তে আস্তে রুটিটি ভালোভাবে ফুলিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখুন রুটিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর বাচ্চাদের জন্য আমি একটা নিয়ে নিয়েছি। তারপর তাকে ডবল ফোল্ড করে তারপর আরও একটা ফোল্ড করে বাচ্চাদের বাটার ও সসের সঙ্গে মিশিয়ে দিলে ওরা খুব মজা করে খায়। আপনারা বাচ্চাদের নিশ্চয়ই দিয়ে একবার দেখবেন। দেখুন রুটিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি একটা রুটি আপনাদের সামনে ছিঁড়ে দেখাচ্ছি। রুটিগুলো খুব সুন্দর নরম হয়েছে আর তুলতুলেও হয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।